এই গিজারটাকে ওয়াশ করার জন্য আজকে আমাকে ডাকা হয়েছে। তো এই গিজারটাকে আজকে আমি ওয়াশ করব। আর এর আগেও গিজারটা কিন্তু ওয়াশ করেছি 2 বার। আর একবার এর মধ্যে প্রবলেম হয়েছিল এই গিজারটাতে, কয়েল খারাপ হয়ে গেছিলো এর এলিমেন্টটা। তো আজকেও আবার ক্লিন করব এই গিজারটাকে। তো চলুন গিজারটাকে খুলে নিই। তো প্রথমে জলগুলোকে বের করে নেব গিজার থেকে, যাতে করে গিজারটা খুলতে সুবিধা হয়। নাহলে কিন্তু প্রচুর অসুবিধা হয়, কারণ ট্যাঙ্কির ভিতরে অনেক জল ঢুকে থাকে। তো গিজার খোলার সময় অবশ্যই সম্পূর্ণ জল বের করে নেবেন, নাহলে খুলতে প্রচুর অসুবিধা হয়। তো গিজারটা খুলে নিচে করেছি, এখন পাটাপাট খুলে দিই। তো গিজারের কয়েলটাই দেখতে পাচ্ছেন, এলিমেন্টটাতে পুরো আয়রন জমে গেছে। 1 বছরের ভিতরে এত আয়রন জমেছে কি বলবো। এর আগের বছরে কিন্তু ক্লিন করা হয়েছিল, এই বছরেও ক্লিন করা হচ্ছে। তো এত আয়রন জমছে গিজারটা, কারণ এই গিজারটা অনেক চলে, সব সময় গিজারটা অন থাকে, যার কারণে এত দেখুন কালো কালো হয়ে গেছে। পুরো আয়রন কালো কালো এবং জেলির মতো হয়ে আছে। কয়েলটাকেও ভালো করে ক্লিন করে নিতে হবে। দেখুন কয়েলটা কিভাবে আয়রন জমে আছে, সাদা আয়রন, আর নিচেটা কিন্তু পুরো জেলি টাইপের হয়ে আছে আয়রনটা। তো গিজারটা সেট করে দিয়েছি ক্লিন করার পরে। এখন জল প্রথমে ফুল করে নেব, না হলে কিন্তু কয়েল পুড়ে যাবে। জল ফুল করেই কিন্তু গিজার অন করতে হবে। তো এখন গিজারের ভিতরে জল ঢুকছে, আর জল ঢুকলেই কিন্তু গিজারটা চালু করে দিয়েছি দেখুন। আর গরম জল কিন্তু খুব সুন্দর, খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জল থেকে ভাপ উঠছে, খুব গরম হয়ে গেছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে।